আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে বাজে 11টা, দুপুরে রান্নার সময়। সবজি টবজি কাটবো। তো এইদিকে এই যে ঢেঁড়স আর পটল নিয়ে নিছি, আজকে ঢেঁড়স ভাজি পটল ভাজি করাইবো। আর এই পাশে আবার এই যে আম নিছি, আমাকে গাছের আম। তো গাছের আমগুলা সব ঝুড়া ঝুড়া পড়ে যেতেছে, বড় বড় হয়েছে কিন্তু ঝুড়া পড়ে যেতেছে। প্রত্যেক দিন এতগুলা করে পড়ে, আরো পড়ে। তো এগুলো আজকে নিছি, খুঁইটা নিছি, বুঝছি আজকে করে নেব। তো আম ঘামাছি করবো, মানে আম ভর্তা বানাবো। তো আমগুলা প্রথমে শুইলে ভর্তা বানিয়ে নেই, তারপরে হইতেছে সবজি কাটাবো। আমগুলো আবার বড় বড় হয়েছে, আরো বড় হইব। তো জাম ভর্তা বানাইতেছে। আর গরমের মধ্যে আসলে একটু টক খাইলে ভালো লাগে। টক খাইলে একটু শরীরটা মনে একটু ঠান্ডা ঠান্ডা মনে হয়। আর বিশেষ করে আমি আম প্রতিদিনই খাই, তাই না? তুমি তো কিনাই নাই খাবেন। আমি কিনাই নাই আমার খাই। গাছের আছে, হেঁটে তো খাওয়া হয়। পোলাপানে খায় গাছের দিয়ে, অবশ্য উমর আনাজটা আনাজ খায় না। উমর পোলাপান বন্ধুকে নিয়ে খুঁটে খায়, আবার কিছু আনাজ নষ্ট করে খেলে। তো উমরের বাবা বেশিরভাগ ই করে ছোলা হয়ে গেছে, অনেক কিনে নেই। তো কিনাই নেই খায়। আর গাছের গুলাও মাত্র মাত্র বড় হইতেছে, এতদিন ছোট ছোট গুলা পড়ছে। আমার কাছে আম ভর্তা খুব মজা লাগে খাইতে। আঠি মনে হয় হয়েছে নাকি, না আটিও নেই রে। এখানে আমগুলা সুন্দর করে গ্রেট করে নেই, চিকন চিকন করে নিলে ভর্তা বানিয়ে খাইতে মজা লাগে। কাসুন্দ দিয়ে, মরিচ দিয়ে মাখিয়ে খাইতে মজা লাগে। শুকনা মরিচ দিব না কাঁচা মরিচ দিব? শুকনো কাঁচামরিচ দিয়ে। কাঁচা মরিচ দিব, গাছে থেকে এনে দিই নাকি? দাও। শুইলে নয়, গুলো ই করে নেই। তারপরে আটি আটি সহ গেল না, এই দেহ আটি বেরিয়ে গেছে। আটি শক্ত হয় নাই, নরম। তো আমাদের মোটামুটি আম কি জানি করতেছ, গ্রেট করতেছ। তো প্রায় শেষের দিকেই, আর একটু বাকি আছে। আর আম ভর্তা আমার মাখাইতে বলতেছে। তুমি মাখাইবে না আমি মাখাবো? চলে। আর তার মধ্যে যে পানি আছে, আম ই করে দিতেছি, মরিচ ডলে আছে। তুমি মাখাও, আমি করে দিই। আমার ধরবো না। দুইটা মরিচ নেওয়া হোক গাছ থেকে, কাঁচামরিচ। হ্যাঁ বুঝলে, শুকনা মরিচ দিব। গাছের কাঁচা মরিচ তো জাল গ্রান করবো। কাঁচা তবে কি শুকনা মরিচ দিবে না কাঁচামরিচ দিবে, কোনটা দিবে কও? মা তো শুকনা মরিচ দিবে খুঁজছে। শুকনা মরিচ, শুকনা মরিচ দিয়ে মাখাম। তো শুকনা মরিচ দিয়ে মাখাইলে কিন্তু আবার মজাটা একটু অন্যরকম হয়, মানে
টেস্ট বেশি লাগে। কাঁচামরিচের একটা টেস্ট আর শুকনা মরিচের আর একটা টেস্ট। যাই হোক শুকনা মরিচ দিয়ে মাখাই, শুকনা মরিচ দিয়ে একটু কাসন্দ নিয়েছি, কাসন্দ কিনে এনেছি ওই দিনকে। তো কাসন্দ দিমু, লবণ, একটু হালকা চিনি, তারপরে মা খাইলে খাম হয়েছে না খামু। কাশন দিয়ে হয় আমরা সব কিছু জোগাড় যন্ত্র করে নিই, তারপরে মাখিয়ে তারপর আপনাদের হাত পিছু জায়গা ডুবে কটা স্যার? 8টা 8টা? একটা একটা আমি কই 8টা এইটাই বলছি। শেষ। তো এই যে আমাদের আম ই করা শেষ, এখন হইতেছে উমরের বাবা হইতেছে ই করে নিব, মাখিয়ে নিব। সময়ের মতো হয়েছে। আমি হইতেছে যে এমনিতেই পানিতে হাত দিয়ে রাখছিলাম, আবার টক ই করলাম, হাত জ্বলতেছে। তো আবার মনে করেন যে মরিচ হাত দিলে আরো জ্বলবো। তো এই যে লবণ দিয়ে দিল। আর এই হইতেছে শুকনা মরিচের এগুলা দিয়ে দিব, শুকনা মরিচ গুঁড়া, লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, তারপরে দিব ওই যে শুকনা মরিচ কমই দেই না, হ্যাঁ একটু লাগবো। জাল বেশি হলে লাগবে না। আচ্ছা আগে এটি দিয়ে মাখিয়ে দেখে নেই। একটু চিনি দিবে না? চিনি তো দিব, দেই দাও। হইব না? তো চিনি দিয়ে দিছে, এখন কাসন্দি ছাড়াই না কালার হয়ে গেল, কাসন্দি দাও। এখন দিয়ে দিব একদম পিওর খাঁটি বাংলাদেশি কাসন্দি কাসন্দি দিয়ে দিছে। তো মাখানি শেষ, একটা বাটি নিয়ে আহি, আব্বুরে দিয়ে আহি দোকানে। আর দিও না কাসন্দি, ই করবো, ই হবো নি, নাকে ধরবো নি। তো এটা আব্বুরে দিয়ে আহি। এই যে আম, তো ওই যে আব্বুরে দিয়ে এলাম, মার একটু দিছি। আর আমি তো শুকা খেয়ে পারি না, আমি তো খামুই না, একটু খামো। উমরের বাপের লেগে ভালো হয়েছে, হে শুকা খেয়ে হারে, হে খালি খাইব। হাতে নাও বাটিটা। মজা সেই। মজা। তো আম মাখিয়ে খাওয়া শেষ, আম ভর্তা মজাই লাগলো, ভালোই লাগলো। তো এইদিকে হইতেছে সবজি কাটাও শেষ। তো আজকে রান্না করব হইতেছে এই যে ঢেঁড়স ভাজি, পটল ভাজি, আর হইতেছে মাসকলাইর ডাল, মাছের মাথা দিয়ে না, মাছের কানসা দিয়ে আর কি। তো ওই দিন যে ওই যে বড় মাছ আনছিল, তো ওই মাছের মাথা কানসা তো সব কাইটা আলাদা করে রাখছিলাম ওই ডাল খাওয়ার জন্যই। তো পরে আজকে হইতেছে কয় তাহলে মাথা থাক, মাথা অন্যদিন খামনি, আছে কানসা দিয়ে ডাল রান্না করে খাই। আর বড় মাছের কানসা, তো কানসাগুলো অনেক বড় বড়। তো এই জন্য আজকে মাসকলাইর ডাল রান্না করব মাছের কানসা দিয়ে, আর হইতেছে ভাজি করব। তখন কি করবা, ঢেঁড়স ভাজি না পটল ভাজি? পটল। তো এখন হইতেছে পটল ভাজি করব প্রথমে। আর এদিকে কোকিল ডাকতেছে, কোকিল না এটা পাখি, এত সুন্দর ডাকে, বউ কথা কাউকে ডাকতেছে। তো এদিকে যে পটল চুলাই দিয়ে দিছে, চুলাই দিয়ে লবণ দিয়ে ভাজতেছে, একটু লবণ দিয়ে দিছে। কালকে রাত্রে সন্ধ্যার সময় ছাদে যায় শুয়েছিলাম আমরা পাটি ভিজিয়ে।
তো হইতেছে তখনও এই পাখি ডাকছে তাই না, রাতের বেলায় মানে সন্ধ্যাবেলায় আর কি। কারেন্ট আসিল না, কারেন্ট নাই, কি করবো, গরমে ভাল লাগে না। পরে ছাদের উপরে যাই আমি, মা, উমর, আনাস, আইমান, তো সবাই যায় ওই জায়গায় পাটি বিছিয়ে বইসা আসছিলাম, শুয়ে আসছিলাম, গল্প এত সুন্দর বাতাস একদম চকের মধ্যে। তো বাড়িতে চারোপাশ থেকে বাতাস আহে, মনে হয় ওই জায়গা থেকে আসি না। পরে 10টার সময় ঘরে এসি, সন্ধ্যার সময় যে তারপরে এসে ঘরে আইসি। এই পর্যন্ত ওই জায়গায় শুয়েই আসছিলাম সবাই মিলে। তো এদিকে ওই যে পটল তো ভাজতেছে, আর পটলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিব, তাই ওই পেঁয়াজগুলা কাটা হয়েছে, মরিচ কাটা হয় নাই, তাই মরিচগুলা কাটে নিতেছে। তো এই যে পটলের মধ্যে পটল একটু ভেজে নিচ্ছে, এখন পেঁয়াজ কাঁচামরিচগুলা দিয়ে দিচ্ছে। পটল ভাজি হয়ে গেছে, নামাইব এখন। তো এইদিকে যে পটল ভাজি নামানোর পরে যে ঢেঁড়স ভাজিও করা শেষ, ঢেঁড়স ভাজি নামাই নিছে। এখন হইতেছে ডাল রান্না করব। তো ডাল রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছে কড়াইয়ে। তো পেঁয়াজ ভাইজা ওই পেঁয়াজের মধ্যে ঘি দিয়ে দিল, মাছের কাঁচাটা দিয়ে দিল, আর অল্প একটু পানি দিয়ে দিল। এখন হলুদ মরিচ দিয়ে দিতেছে। তো এই কাঁচা এমনিতে ভাজতে গেলে ভাজা হয় না, এই জন্য আর কি কষাইব মশলার সাথে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিল, আদা রসুন বাটাও দিয়ে দিল। মশলার সাথে মাছের কাঁচাটা ভালো করে কষিয়ে নিব, কষিয়ে কাঁচা ভাঙিয়ে নিব। একদম কষাইতে কষাইতে নরম হয়ে যাবো, পরে একাই ভেঙে যাব। লবণও দিয়ে দিল। তো মশলা মাছ তো কষিয়ে নিছে, কষিয়ে নিয়ে এই যে পানি দিয়ে দিতেছে। ডালে যে পরিমাণ পানি লাগবে ওই পরিমাণ পানি আর কি দিয়ে দিতেছে। তো ওই যে পানি তো দিয়ে দিছিল, পানি দেওয়ার পরে এই যে মাসকলের ডাল, ফাঁকি করা ডাল, তো ব্লেন্ডারে ফাঁকি করা হয়েছে, ওই ডালগুলা হইতেছে যে এখন দিয়ে দিল। তো এখন ডাল ভালো করে জাল দিব, আর এই জাল দিয়ে দিতে মাছ মাথাও ভাঙ্গা চুরে একদম মিশে যাবো গা। তো এই যে ডাল দেওয়ার পরে বলক এসে পড়ছে, তো আস্তে আস্তে সিদ্ধ হইব। তো আমার মা আবার ডাল এইভাবে রান্না করে, মাসকলের ডাল। তো একবারে বাগার দিয়ে মাছ বা কষিয়া ডাল দিয়ে পানি দিয়ে দেয়, পরে শুধু ডাল দেয়, দিয়ে এই যে জাল হইব, হইতে 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 একাই হয়ে যাব। দেখা যায় তো কতক্ষণ লাগবে, ভালো করে সিদ্ধ হলে এই জন্য গেছি। তো এই যে ডাল রান্না করতে করতে অল্প একটু লবণ কম হয়েছিল, তাই লবণ দিয়ে দিল। আর ওই যে মাছের কাঁচাটা ওইটা একদম ভাঙে পুরা মিশে গেছে। আর ডালগুলো যেহেতু ফাঁকি করা আসছিল, মানে গুঁড়া করা আসছিল, অল্প মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আস্তা ডাল যেমন সিদ্ধ হইতে অনেক দেরি হয়। তো ওইদিকে তো ডাল রান্না হইতেছে, এইদিকে আবার এই যে মিষ্টি আলু। তো মিষ্টি আলু কে কে খান জানাইবেন কমেন্টে। তো মিষ্টি আলু আমার আব্বু আবার অনেক পছন্দ করে, তো ওই দিন বাজার থেকে আনাইছে।
তো একদিন আমি সিদ্ধ করে দিছিলাম, তো আজকে আবারও সিদ্ধ করব, তাই আলুগুলো ধুয়ে নিতেছে। তো ডাল রান্না শেষ হলে তো আমাদের দুপুরের খাবারের রান্না কষারা শেষ, পরে আর কি আলুগুলা চুলায় বসে রাখবো, সিদ্ধ বসে রাখবো। তো আমাদের ডাল রান্না শেষ। তো আমার মা এইভাবে রান্না করে, এইভাবে রান্না করলে তাড়াতাড়িও রান্না হয় আর হতেছে একদম সহজ রান্না। তো আপনারা মাসকলাইয়ের ডাল মাছের মাথা দিয়ে কীভাবে রান্না করেন বলবেন, আর আমাদের রান্নাটা কেমন হয়েছে সেটাও বলবেন। কিন্তু এইভাবে রান্না করলে খাইতে অনেক মজা লাগে, সব মশলা কষিয়ে রান্না করা হয়। তো আর এই জায়গায় কিন্তু ইও দিছে, গরম মশলা দিছে না, গরম মশলার গুঁড়াও দেওয়া হয়েছে, তো এই জন্য গ্রান বেরোইছে সুন্দর। তো আমাদের তো রান্না বান্না শেষ। তো এই যে খাইতে বসে পড়ছে, ঢেঁড়স ভাজিতে পটল ভাজিতে খাইতেছে, আর এই যে হইতেছে ডাল। হালিমের মতো হয়েছে গো, একবার ঘন হয়ে গেছে কাটে। আর কারেন্ট নাই, অন্ধকার, অন্ধকারে খাইতেছে। হ্যাঁ, আজকে তুমি শুক্রবার, খাও, ভাত খাও, চামিচ দিয়ে ভাত খাও। ভাতও খাও। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেক। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।